সত্যি টাকার কাছে হেরে যায় সমবয়সী ভালোবাসাগুলা। আমার মনে হয় কি জানেন, ছেলেদের জন্মটা হয় টাকার পিছনে দৌড়ানোর জন্য, না হলে দিন শেষে আমাদের কোনো জায়গায় কোনো দাম নেই। একটা ভাই আমাকে বলে যে আমার সম্পর্কটা ছিল আমার এক চাচাতো বোনের সাথে, তারিখটা মনে নেই, সালটা ছিল 2018। আমি জীবনে কোনো মেয়েকে ফোনে কথা বলা সব মিলিয়ে দিনগুলো ভালোই কাটতেছিল। আমাদের সম্পর্কে যখন 2 বছর, তখন আমাদের দুই পরিবারের মধ্যে বিষয়টা জানাজানি হয়ে যায়। ওর পরিবারের লোকজন আমাকে ভালোভাবেই জানতো। আস্তে আস্তে পাড়া প্রতিবেশী সবাই মোটামুটি জেনে যায় আমাদের সম্পর্কের কথা। মানে এরপর থেকে আমাদের আলাদা করবার জন্য উঠে পড়ে লেগে যায় তার পরিবার। ওর জন্য পাত্র দেখা শুরু করে। প্রায় 3 বারই ওর বিয়ে ঠিক হয়ে যায়। ও বারণ করে দিত। এখন একটা মেয়ে কেন বারবার বিয়ে ঠিক হয়ে গেলে না করে দিত, এটা কি ওনারা বুঝতো না? ঠিকই বুঝতো। তখন ওনারা ব্যাপারটা আরো সিরিয়াস নেয়। হঠাৎ এক বড় লোক পাত্র ওকে দেখে পছন্দ করে ফেলে। ওর পরিবারের সম্বন্ধটা ছাড়তে চায় না। ছেলে পক্ষের অনেক বড় লোক তো, তাই আমরা ওদের থেকে অনেক গরিব ছিলাম। আমার ওর উপর পুরো বিশ্বাস ছিল হয়তো সে এই সম্বন্ধটাও রিজেক্ট করে দিবে, কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ উল্টো হয়ে যায়। তাকে তার ফ্যামিলি কি জানি বুঝিয়ে এই বিয়েতে রাজি করে ফেলে। বিয়ের 7 দিন আগে আমি জানতে পারি ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আমি কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। অনেক কিছু মাথায় এসেছিল, কিন্তু আমার পরিবারের দিকে তাকিয়ে আমি কিছুই করি। আর এই 7 দিন আমার কাছে 1 বছর মতো কেটেছে। আমি এক মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি। বিয়ের 1 দিন আগে আমাকে কল দিয়ে কান্নাকাটি করতেছে। অনেক ভালোবাসতো আমাকে। আমার হাতে অনেক অপশন ছিল। আমি ওর পরিবারের সম্মানের দিকেও তাকিয়েছি। শেষমেশ ওর বিয়েটা হয়ে যায়। আমার বুকটা ফেটে যায়। সব থেকে কষ্ট হয়েছে এখানেই, ওর বিয়েতে অন্য এসেছে। ওকে যেদিন ওর বাড়ি থেকে নিয়ে যাবে, একটু চোখের পানি ঝরায়নি, সে হাসি মুখে চলে যাইতেছে। আর আমি এক পাশে দাঁড়িয়েছিলাম। আমি এসব দেখে হাসতে হাসতে আমার চোখের পানি ঝরতেছিল। আমার মা আমার পাশে বসে সান্ত্বনা দিতেছে। আমি যদি উল্টাপাল্টা কিছু করে ফেলি, তাই ওই ছেলেটা মাসে 1,20,000 টাকা বেতন পায়। ছেলে বললে ভুল হবে, ওর বয়স ছিল প্রায় 30 বছর। টাকার কাছে হেরে গেলাম আমি। ছোট মুখে বড় কথা হয়ে যায়। ওর স্বামী থেকে আমি অনেক সুন্দর ও পিট ছিলাম। ওর পাশে আমাকেই মানাতো। ওর পরিবারের মন্তব্য আমি এখনো বেকার, পড়াশোনা করি। আর এটা তো একটা উসিলা মাত্র। ওর বয়সটা কি বেশি হয়ে গিয়েছিল যে বিয়েটা এখনই দিতে হবে? ও ওর বিয়েতে নেচেছে। হাইরে মানুষ, অন্ধের মতো বিশ্বাস করতাম। তাই বলে এর প্রতিদান? আমি লজ্জিত আমার বিশ্বাসের উপর। আমি আজও ভাবি ওর ওই কান্না করা কি সব অভিনয় ছিল? ও এখন অনেক সুখে আছে যতটুকু আমি জানতে পেরেছি। আমি আগে মানুষের কাছে শুনতাম টাকাই নাকি সবকিছু, কিন্তু সময় আমাকে এর বাস্তব প্রমাণ দিয়ে দিয়েছে। আমি যেমনে থাকি, শিমুকে হারানোর পর কোনো মেয়ের প্রতি ভালো লাগা সৃষ্টি হয়নি কখনো, কেন জান? সবকিছু মিলিয়েও ভালো থাকলেই ভালো। ওই যে একটা কথা আছে না, আমাদের বেকারত্বের সুযোগে প্রিয় মানুষটাকে নিয়ে যায় কোন এক প্রতিষ্ঠিত যুবকে। আর একটা মেয়ে যদি সত্যি আপনাকে ভালোবাসে, সবকিছুর বিনিময়ে আপনার কাছে ছুটে আসবে। আপনাকে পাওয়ার জন্য পরিবারের সাথে যুদ্ধ করবে। এখনকার সময় সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই নেই। টাকা দেখলে কাঠের পুতুলও নাচতে শুরু করে। কারো প্রতি এতটুকু আশা রাখবেন না যে ছেড়ে গেলে আপনার ক্যারিয়ারের ক্ষতি হয়। নিজের মনকে প্রশ্ন করবেন যে আমি সত্যিকারের ভালোবেসে ঠকে গেছি, কিন্তু ঠকাইনি। সবার গাইস